আসসালামু আলাইকুম। সম্প্রতি বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব উনি বলেছেন জামাতের কোনো নেতাকে ইমামতি করতে দিবে না, জামাতের কোনো নেতাকে মুয়াজ্জিন হতে দিবে না এবং এলাকা ছাড়া করবে, এইরকম একটা হুঁশিয়ারি দিয়েছে। এই সেম কথাগুলো শুনতে পেতাম তার সাবেক যে দল আওয়ামী লীগ, সে তো আওয়ামী লীগের নেতা ছিল, একসময় ছাত্রলীগের সভাপতি ছিল এবং তার সেই চরিত্রটা এখানে তার কথার মধ্যে ফুটে উঠেছে এবং একজনকে ইমামতি করতে দিবে না এই রকম কথা বলার দুঃসাহস এই রকম সময় আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের বাংলাদেশে মানে বিএনপির নেতারা এখন দেখাচ্ছে। আমি বলতে চাই যে বিএনপির যে নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান সহ সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এই নেতাদের মুখগুলোকে সামলান, কারণ এরা যে সকল বক্তব্য দিচ্ছে, ফজলুর রহমান সহ হাবিবুর রহমান হাবিব, তারপরে আপনার রুমিন ফারহানা, তারপরে ওই যে চাঁপাইনবাবগঞ্জের যে এমপি ছিল হারুন, এই যে যে উল্টাপাল্টা কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে আপনাদের দলের ক্ষতি করবে। আমরা কখনোই চাই না বিএনপি জামাতের মধ্যে বিভেদ হোক। বিএনপি অনেক খারাপ দল হতে পারে, হতে পারে, কিন্তু আপনি একজনকে ইমামতি করতে দিবেন না, মুয়াজ্জিন হতে দিবেন না। মানে আপনার এই যে ইসলামের প্রতি আপনার এত ক্ষোভ কেন? যারা ছাত্রলীগ করেছে, যারা একসময় আওয়ামী লীগ করেছে, তাদের মুখেই এই রকম কথা শোনা যায়। এবং সম্প্রতি ফজলুর রহমান উনি একটা ইসলাম বিদ্বেষী কথা বলেছে যে মানে আজকালকার মোল্লারা নাকি 100 টাকার জন্য নাকি তাদের বয়ান চেঞ্জ করে। এই যে এইসব কথাগুলো তারা বলছে, এরপরেও আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। মানে কি আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা এই এই নেতাদের কথার সাথে আপনাদের দলীয় মতো এক, এটা কি আপনি বলতে চাচ্ছেন? যদি বলতে চান তাহলে প্রকাশ্যে আপনারা বলুন যে এরা যা বলছে আপনারাও এর সাথে একমত। এখন এই যে যে মুয়াজ্জিন হতে দিবে না বা এই যে যে ইসলাম বিদ্বেষী কিছু কথা, এই কথাগুলো কিন্তু ধর্মপ্রাণ মুসলমান, যেখানে মানে 94% মুসলমান, সেই দেশে আপনি এই রকম কথা বলবেন? আপনি যত বড়ই দল হন, আওয়ামী লীগ কিন্তু আপনার চেয়ে বড় দল ছিল। সেই আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কীভাবে ঝেঁটিয়ে বিদায় করেছে সেটা আপনাদের মনে রাখা উচিত এবং আপনাদের সেটা জানা উচিত। আপনারা যদি চিন্তা করেন যে আপনারা এই রকম নেতাদের আপনারা পুষবেন এবং উল্টাপাল্টা কথা বলে আপনারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবেন, কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দিবেন, এইগুলো কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না। ধর্মপ্রাণ মুসলমান এখন প্রস্তুত আছে, বেশি বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। ভালো থাকবেন সবাই।